নাটোরে সোনালী আঁশ পাটে জড়িয়ে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এক দুর্গা দেবীর প্রতিমা। চিরাচরিতভাবে রং দিয়ে সাজসজ্জা করা হলেও নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপের জন্য তৈরি করা হয়েছে পাট দিয়ে প্রতিমা। আর এই দুর্গা দেবীর প্রতিমাটি তৈরি করেছেন শহরের লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল। নাটোর প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বৃষ্টি দাজল। গেল বছর একই মণ্ডপের জন্য 50 কেজি ধান দিয়ে তৈরি করেছিলেন প্রতিমা, যা সারা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। ধান দিয়ে প্রতিমা তৈরির এই উদ্যোগটি ছিল একেবারে ব্যতিক্রমী এবং এটি দেখতে দর্শনার্থীদের ভিড় হয়েছিল প্রচুর। তবে এবার প্রায় 25 কেজি পাট ব্যবহার করে 5 রকম কাঠামোর 11 ফুট উচ্চতার এই ব্যতিক্রমী প্রতিমা তৈরির মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কারিগর ও আয়োজকরা। তারা জানান, পাটে গেঁথে দুর্গা প্রতিমাটি তৈরি করতে তাদের সময় লেগেছে প্রায় 1.5 মাস। এটির কাজ সম্পন্ন হয়েছে প্রায় 90 ভাগ। 2-1 দিনের মধ্যে রঙের কাজ শেষ হলে আয়োজকদের মণ্ডপে স্থাপন করা হবে প্রতিমাটি। এরপর ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা অর্চনা ও ভক্তদের দেখার জন্য উন্মুক্ত করা হবে বলে জানান। এবার একটা পাটের প্রতিমা তৈরি হচ্ছে, আর বিগত দিনে আমি একটা ধান দিয়ে প্রতিমা তৈরি করেছিলাম গেল বছরে। সেই হিসাবে গেল বছর দর্শনার্থীরা খুব আমাকে সম্মানিত করেছে, ভালোবেসেছে, ভালো বলেছে, সবাই প্রচুর বাহবা পেয়েছি। এছাড়াও তারা বলেন, সবাই চায় নতুনত্ব, তাই সেই চিন্তা থেকে এবছর ধানের পরিবর্তে সোনালী আঁশ পাট দিয়ে 11 ফুট উচ্চতার দুর্গাদেবীর প্রতিমা বানিয়েছেন। আর কাঠ, বাঁশ, পাট ও বিচুলি দিয়েই তৈরি হয়েছে দুর্গাদেবীর মূল কাঠামো। আশা করা হচ্ছে পাট দিয়ে দুর্গাদেবীর প্রতিমা সবার নজর কাড়বে এবারও। পাশাপাশি উচ্ছ্বাস আনন্দে উদ্বেলিত হচ্ছেন স্থানীয় ভক্ত সহ আয়োজকরা। পাটের ঠাকুর প্রতিমা খুব সুন্দর করে করা হচ্ছে, এটা দেখে আমাদের অনেক ভালো লাগলো। প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি এই বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। আমি মূলত এই প্রতিমাগুলোর চক্ষুদান করে থাকি। আশা করি আমরা দর্শকদের মন জয় করতে পারবো এবং আনন্দিত করতে পারবো, এবং মানুষ ভক্তরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের প্রতিমা দেখতে আসবে। এদিকে রং তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার মুখের আদর। সাথে আছে তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিক। বাদ যায়নি অসুর, সিংহ, হাঁস, পেঁচা ও সাপ। শিল্পীর নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাটি কাটছে সবার নজর। এবার কেবল ঢাকের শব্দের অপেক্ষা। এবছর নাটোর জেলায় 368 মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বৃষ্টি দাজেল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।